আজকে আমি যাবো হচ্ছে বর্ধমানে কল্পতরু পার্ক, যেটা হচ্ছে বর্ধমানে ঘোরার জায়গাগুলোর মধ্যে একটা অন্যতম জায়গা। তাই আমি দেরি না করে ৩ বন্ধু মিলে টোটো চেপে সোজা চলে গেলাম কল্পতরু পার্ক। কল্পতরু পার্কের সামনে নেমে ফুচকাওয়ালার কাছে কিছু ফুচকা খেয়ে সোজা চলে গেলাম কল্পতরু কাউন্টারের কাছে। কল্পতরু পার্কে প্রবেশ করার জন্য আমাদেরকে দিতে হয়েছিল ৩ জনে ৩০ টাকা, যেটা বর্ধমানে অন্যান্য ঘোরার স্থানগুলোর থেকে তুলনামূলকভাবে অনেক কম। কল্পতরু পার্কে প্রবেশ করার পরেই ছিল এরকম দৃশ্য। আর কল্পতরু পার্কটা বিভক্ত ছিল ২ ভাগে, আর তার মধ্যে থেকে যাওয়ার রাস্তা হচ্ছে এই ব্রিজটা। ব্রিজটা পেরিয়ে আসতে দেখি কল্পতরু পার্কের সেকেন্ড ভাগটা হচ্ছে আরও সুন্দর। এই কল্পতরু পার্কে এই বন্ধুদের সাথে সারা বিকেলবেলাটা গল্প করতে করতে ঘুরতে ঘুরতে কাটিয়ে দিলাম। সন্ধে হয়ে যায়, কল্পতরু পার্ক থেকে বেরিয়ে পড়লাম। কল্পতরু পার্ক থেকে বেরিয়ে পড়ে টোটো ধরে সোজা চলে গেলাম স্মার্ট বাজারের সামনে। স্মার্ট বাজারে চা খেয়ে সোজা চলে গেলাম স্মার্ট বাজারের পিছনে। হাওয়া খেতে হাওয়া খাওয়ার পরে সোজা চলে গেলাম স্মার্ট বাজারের ভিতরে। স্মার্ট বাজারের ভিতরে কিছু জামা প্যান্ট দেখে সোজা বেরিয়ে পড়লাম। তারপরে সোজা চলে গেছিলাম করজনগিরের দৈলক্সির দোকানে। এখানে একটা গল্ড কফি খেয়ে সোজা চলে গেছিলাম এম বাজারে। এম বাজারে একটা ড্রেস কিনে সোজা রওনা দিলাম বাড়ি ফেরার পথে। রাত্রি খাবারটা খাওয়ার জন্য 4টে চপ নিয়েছিলাম। এবং আমার ব্লগ যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে।